ভোটের লড়াইয়ে নতুন সমীকরণ। দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল বিজেপি। দলীয়ভাবে 143 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব। প্রকাশিত তালিকায় দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে এবং দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে লক্ষণ ঘড়ুইকে। দলীয় সূত্রে জানা গিয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করে নির্বাচনী লড়াইয়ে নামতেই এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের একাধিক এলাকায় দলীয় কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় বিজেপি সমর্থকদের। বিভিন্ন জায়গায় প্রার্থীদের সমর্থনে স্লোগানও তোলেন কর্মী সমর্থকেরা। বিজেপি নেতৃত্বের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে এই দুই প্রার্থীকে সামনে রেখে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম উভয় কেন্দ্রেই জোরদার লড়াই দেবে দল। প্রার্থীদের জয়ের লক্ষ্যে আগামী দিনে আরও জোরকদমে প্রচার চালানো হবে বলেও জানিয়েছেন দলীয় নেতারা। সব মিলিয়ে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দুর্গাপুরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। এখন দেখার বিষয় নির্বাচনের ময়দানে এই উদ্দীপনা কতটা ভোটে পরিণত করতে পারে বিজেপি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথমে তো নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, সমীপ ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ কেন্দ্রীয় রাজ্যের নেতৃত্বরা যেভাবে আমাকে পুনরায় নির্বাচিত করেছেন তা আমার পক্ষে ধন্যবাদ। আমাকে যে দায়িত্ব দিয়েছেন এবং বিশ্বাস রেখেছেন, ভরসা রেখেছেন, তার মর্যাদা আমি রাখবো। সারা দুর্গাপুরে মানুষ 15 বছর অতিষ্ঠ হয়ে আছে। দুর্গাপুরে শিল্পাঞ্চল মানুষের শিল্প নেই, বেকারত্ব বাড়ছে। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, এলাকায় উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। আমাকে বহু আটকাবার চেষ্টা করেছে, তারপরেও আমার যে এমএলএদের ফান্ড সেটা সম্পূর্ণ করেছি। আরও দুর্ভাগ্যের বিষয়, সেই কাজকে আটকে দেওয়ার চেষ্টা আজও লাইট লাগাতে গেছে। এখানকার কাউন্সিলর তিনি আমার লাইট লাগাতে দেননি, 20 নম্বর ওয়ার্ডে লাগাতে দেননি। অর্থাৎ ওরা চায় না উন্নয়ন হোক, চায় দুর্গাপুর ডেভেলপমেন্ট হোক, চায় না। কিন্তু দুর্গাপুরের মানুষ পুরোপুরি তৈরি। যখন এই কয়েকদিন ধরে রাস্তায় হেঁটেছি, রাস্তায় বেরিয়েছি, ব্রিগেড জন্য মিছিল করেছি, স্বতঃস্ফূর্ত মানুষের মনোভাব, ইশারা, হাত নেড়ে দেওয়া, হ্যান্ডশেক করা বলে দিচ্ছে দুর্গাপুরে আবার 26-এ পরিবর্তন হচ্ছে। আর সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি বিধানসভায় দাঁড়িয়ে পরে মানুষের কথা বলবো। আর আজকে অত্যন্ত খুশি আমাকে ভরসা রাখার জন্য সমস্ত দুর্গাপুরের কর্মীরা যে আমাকে পাশে দাঁড়িয়েছেন, আগামী দিনেও যে লড়াই করেছেন, আমি গর্বিত। আমরা নিশ্চিতভাবে বলতে পারি দুর্গাপুর সমস্ত কর্মীদের সহযোগিতায়, অক্লান্ত পরিশ্রমের ফলে আবার 26 জিতব, সে সময়ের অপেক্ষা মাত্র। পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চল একশো ইন্ডাস্ট্রি হাব ছিল দুর্গাপুর। দুর্গাপুরে 34 বছর বামফ্রন্ট, 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে 50 বছর ধরে দুর্গাপুরে একের পর এক কারখানা বন্ধ হয়েছে। মোদীজি এসেছিলেন কয়েক মাস আগে, বলেছিলেন দুর্গাপুরে আমরা সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে শিল্প করব। আর অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হাব বানাবেন। দুর্গাপুরের মানুষ আবার আশায় ভরসায় বুক বেঁধেছে। ডিএসপিকে 36,000 কোটি টাকা এবং ডিবিসিকে 9,000 কোটি টাকা দিচ্ছে মোদী সরকার। তা আমাদের ভরসা, বিশ্বাস যে অর্থ যে ঘোষণা করেছেন, আবার পুরনো কারখানা খুলবে, নতুন ইন্ডাস্ট্রি আসবে। দুর্গাপুরে বেকার যুবকরা আর দুর্গাপুর ছেড়ে বাইরে যেতে হবে না। তাই আমি গর্বিত দুর্গাপুরবাসী হিসাবে। আমি কোথায় যেতে পারি, মোদীর নেতৃত্বে যখন সরকার হবে, আর সরকারের প্রথম যে কাজ শিল্পাঞ্চল দুর্গাপুর আবার শিল্পে ফিরিয়ে আনা, শিল্প তৈরি করা, কর্মসংস্থার ব্যবস্থা করা, এই কাজ নিয়ে মানুষের বার্তা নিয়ে আমি এলাকায় পৌঁছাবো। আস্তে আস্তে আমার তো প্রচার করার কিছু নাই। আমরা তো ভারতীয় জনতা পার্টি 24/7 মানুষের পাশে আছি, মানুষের আস্থা আছে। আমরা মানুষের পাশে আছি। আমার নতুন করে প্রচার করার কিছু নেই। আমাদের কার্যকর্তা, বিধানসভার টিম, মন্ডলের টিম, জেলার টিম এবং বুথের প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, তারা নিবিড় জনসংযোগে আছে। তারাই আমাদের জয় করবে। আমার বিচার পরিবার এবং আমার ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন। আমাকে বিজেপি সর্বভারতীয় দল এবং বিশ্বের সর্ববৃহৎ পার্টি, সেই পার্টি আমাকে পার্টির মনোনয়ন দিয়েছে। তার মানে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর মানুষের অ্যাকসেপ্টেন্স ছিল আমাদের কাছে বলে জনপ্রতিনিধি ছিলাম। আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে যাতে জনপ্রতিনিধি হতে পারি, তার লড়াইটা আমাদের জারি থাকবে। দেখুন, আপনারা বারংবার একই প্রশ্ন করে আমাকে বিব্রত করছেন। উনি আগে বিধায়ক নির্বাচিত হয়েছেন, দল সরকারে এসছে, ওনাকে মন্ত্রী করেছে। আমি প্রথম দুর্গাপুরের মানুষের পাশে আশীর্বাদ পাশে নিয়ে, মানুষকে সাথে নিয়ে
প্রথম আগে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই। আমার কাছে মন্ত্রীটা কোনো সাবজেক্ট নয়। আমার দলের নেতৃত্ব, কার্যকর্তা, সংগঠক, তারা আমার পাশে আছেন। তাদের সাথে নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে দুর্গাপুরে ডেভেলপমেন্ট করতে চাই। নরেন্দ্র মোদীজি ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছে দুর্গাপুর। আগামী দিন শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে, দুর্গাপুরে বেকার যুবকদের জন্য দিশা দেওয়া হবে। আমরা মহিলাদের সশক্তিকরণ করতে চাই। মহিলারা রাত্রি 8টার পর বাড়িতে বেরোবেন না বলেছে মুখ্যমন্ত্রী। আমরা চাই দুর্গাপুরের ওয়ার্কিং লেডিরা দুর্গাপুর শহরের মধ্যে সারা রাত ঘোরাফেরা করবেন। তাদের জন্য আমরা এসি বাসের ব্যবস্থা করব। আমি যদি মানুষের আশীর্বাদে নির্বাচিত হই, তারা যে টাইমে ইচ্ছা মনে করবেন ওয়ার্কিং লেডিরা সেই টাইমে বাড়ি ফিরবেন। দুর্গাপুরের বেকার যুবকরা কর্মসংস্থান চায়। কেউ 1500 টাকার ভাতা চায় না। যাদের দিয়েছেন দিদি ভাতাটা নিয়ে নেবেন, কারণ ট্যাক্সের টাকা আমরা নিতে বলেছি। আমরা চাই কর্মসংস্থান। এবং দুর্গাপুরে ডক্টর বিধানচন্দ্র রায়ের পর নরেন্দ্র মোদীজির হাত ধরে দুর্গাপুরে ইন্ডাস্ট্রির রিকনস্ট্রাকশন শুরু হবে। আর ডেস্টিনেশন দুর্গাপুর করব। এডুকেশন, হেলথ এবং ইন্ডাস্ট্রি, তিনটের উপর ফোকাস করা হবে। আপনার যে বিধানসভায় নাম ঘোষণা হয়েছে সেটাই বর্তমানে তৃণমূলের দখলে ছিল। এবারে আপনার লড়াইটা কতটা সঠিক হতে পারে? আমার এতটুকু কথা মনে করছি না, কারণ আমি এখানকার দুর্গাপুরের বাড়ির ছেলে। যিনি মন্ত্রী তিনি অন্য জেলা থেকে আগত, আর আমি এই মাটির ভূমিপুত্র। আমার এখানেই জন্ম হয়েছে। আমি এই শিল্প শহরের মানুষ। এই শিল্প শহরে একজন কলকারখানার শ্রমিক হিসাবে আমার বাবা এখানে কর্মরত। প্রদীপ বাবুর সাথে দুর্গাপুরের কোনো নারীর যোগ নাই। আর আমার এই দুর্গাপুরের মাটিতেই জন্ম হয়েছে, আর দুর্গাপুরের মাটিতেই আমার মৃত্যু ঘটবে যেদিন। তার আগের যে মাঝের সময়টুকু, এই সময়টা মানুষের জন্য আমার নিয়োজিত থাকবে। প্রচার তো আমাদের কার্যকর্তারা শুরু করে দিয়েছে। আমার তো কিছু করার নাই। পার্টির ইনস্ট্রাকশনে তারা আগে থেকে শুরু করে দিয়েছে। দেওয়াল লেখা, প্রচার করা, বাড়ি বাড়ি যাওয়া, গৃহ সম্পর্ক অভিযান করা, এটা আমাদের কার্যকর্তারাই দলের সম্পদ।